7ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ সাক্ষাৎকার দেন গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আফজাল হোসেন কায়সার। এই সময় উপস্থিত ছিলেন তার সুযোগ্য কন্যা নওয়াব আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান অনন্যা কায়সার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ঐতিহাসিক সংহতি দিবস। এই দিবসে বাংলাদেশের বাকশালী শাসনের অবসানের পর যখন শেখ মুজিবুর রহমান তৎকালীন স্বৈর শাসকের পতন হয়, সেই মুহূর্তে দেশে একটা কাউন্টার কু হয়ে যায় এবং খন্দকার মোশতাকের সরকারের পতন হলে আবার খালেদ মোশাররফের নেতৃত্বে একটা কু হওয়ার পর দেশে একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল। সেই মুহূর্তে অনেক সামরিক কর্মকর্তা নিহত হয় এবং কে সরকার চালাচ্ছে, কি অবস্থায় সরকারের অবস্থান, সকল কিছু অচলাবস্থা সৃষ্টি হয়। অতঃপর 3 দিনের এ অরাজকতার পর সিপাহী জনতা সম্মিলিতভাবে অনুধাবন করলেন এই মুহূর্তে একজন এমন নেতার দরকার দেশের আইন শৃঙ্খলার উন্নতি করার জন্য অগ্রনায়ক হিসেবে ভূমিকা নিতে পারেন। তখনই সিপাহী বন্ধুরা এবং সাধারণ মানুষ জিয়াউর রহমান সাহেবকে, যাকে খালেদ মোশাররফের সরকার গৃহবন্দী করেছিল, সেইখান থেকে উদ্ধার করে দেশের শাসনভারের জন্য তাকে দায়িত্ব অর্পণ করেন। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান কখনো ক্ষমতা লোভী ছিলেন না। তিনি কখনো ভাবেন নাই এই দেশে রাজনীতি করবেন। আমরা মনে করি তাকে দেশের স্বার্থে জনগণের আহ্বানে প্রত্যক্ষ সিপাহী জনতার সহযোগিতায় ক্ষমতায় দায়িত্বভার অর্পণ করেন। তারই নাম সংহতি দিবস, 7ই নভেম্বর। অতঃপর জিয়াউর রহমানের বাংলাদেশের পর্যুদস্ত রাজনীতি, দুর্ভিক্ষ, সকল প্রকার অচলাবস্থার অবসানকল্পে তিনি দেশের রাষ্ট্রপতি হন, নির্বাচিত রাষ্ট্রপতি। তিনি এই দেশকে কেমন করে কতটুকু খাল কাটা কর্মসূচি থেকে শুরু করে কৃষি এবং আইন শৃঙ্খলার সকল কিছুর উন্নতি ঘটাতে থাকেন। তিনি দেশের প্রতিরক্ষার খুব দুর্বল সামরিক বাহিনীতে তিনি পুনর্গঠন করেন। দেশকে আন্তর্জাতিক এবং জনগণের জন্য তিনি যে হাল ধরেছেন, এটা জাতি কোনোদিন ভুলবে না। শহীদ জিয়া আমাদের দৃষ্টিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। রাষ্ট্র পরিচালনা করার জন্য 19 দফা তিনি কায়েম করেছেন। দেশে শান্তি শৃঙ্খলা ফিরে এসেছিল এবং তাকে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ বড় তার অভাব অনুভব করছেন। তিনি চক্রান্তকারীদের চক্রান্তে হিসেবে, ফসল হিসেবে তিনি সেদিন তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। আমি মনে করি এই সংহতি দিবস বাংলাদেশের একটা ঐতিহাসিক দিবস
স্মরণীয় দিবস, বাংলার মানুষের মুক্তির একটি মাইল ফলক। সেই সংহতি দিবস আমাদের মধ্যে প্রতি বছর আসে, আমরা স্মরণ করি। আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমানকে শ্রদ্ধাঞ্জলি জানাই। তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া, যিনি অত্যন্ত সুচারু সুন্দরভাবে তিনবার এই দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশের শাসন কায়েম করে এই দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করে গেছেন। এই দিনে আমাদের প্রিয় নেতা, প্রয়াত নেতা শহীদ জিয়া রহমানকে আমরা আমরা স্মরণ করি, শ্রদ্ধার সঙ্গে এই জাতি স্মরণ করি। এই দিবসে আমরা যেন বাংলাদেশের মানুষ নেতার স্মরণে আমরা দেশ গঠনমূলক কাজে নিয়োজিত থাকি। এই আমার 7ই নভেম্বর সম্পর্কে আমার অনুধাবন। সকলকে ধন্যবাদ।